এরপরে দেখো সিরাজউদ্দৌলা নাটক থেকে, এখান থেকে শুরুতেই তোমাকে জানতে হবে যে মূল থিমটা কি। মূল থিমটা এখানে দেখো, যদি তোমার নিজের লোক তোমাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে পাশের বাসার আন্টিকে লাগবে না। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে প্রাসাদ ষড়যন্ত্র। তার যে খালা ছিল ঘসেটি বেগম, প্রাসাদ ষড়যন্ত্র। তারপরে দেখো আরেকটা, এখানে নিজের লোকের ক্ষতি করার মানসিকতা, ক্ষতির মানসিকতা, এগুলো কিন্তু এখানে ফুটে উঠেছে। এবং একই সাথে যে মানে এই অংশগুলো যে ঘসেটি বেগমের মানে নিজের যে খালা ছিল সিরাজউদ্দৌলার, সেই কিন্তু তাকে ক্ষতি করেছে, তার সাথে আরো অনেকেই ছিল, অনেক ইংরেজরাও ছিল আর কি। দেখো কি বলেছে উদ্দীপকে, সুলতান ইলতুৎমিশ কন্যা সুলতানা রাজিয়াকে সিংহাসনে অধিষ্ঠিত করেন। পুত্রদের পরিবর্তে কন্যাকে রাজ্যভার অর্পণ করায় সুলতানা রাজিয়ার ভাইয়েরা ভীষণ ক্ষুব্ধ হয়, মানে ক্রোধান্বিত বা রাগান্বিত হয়। একই ধারাবাহিকতায় তারা বহিরাগত মানে বাইরের থেকে আগত শত্রুর সাথে যোগাযোগ স্থাপন করে সুলতানা রাজিয়াকে হত্যা করে। ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাই সিরাজউদ্দৌলা নাটকে তার প্রাসাদ ষড়যন্ত্র ছিল, নিজের লোকই তাকে বেশি ক্ষতি করেছে, তার সাথে তো ইংরেজরা ছিল আর কি। এখানে কি বলেছে, উদ্দীপকের সুলতানা রাজিয়ার ভাইদের সাথে সিরাজউদ্দৌলা নাটকের যে চরিত্রের মিল আছে তাহা লেখো। তাহলে সুলতানা রাজিয়ার সাথে আমরা বলতে পারি সিরাজউদ্দৌলা নাটকের তার যে খালা ছিল ঘসেটি বেগম, ঘসেটি বেগম, একই সাথে শওকত জঙ্গেরও কিন্তু মিল আছে, শওকত জঙ্গের মিল আছে। অর্থাৎ প্রাসাদ ষড়যন্ত্র, নিজের লোকের ক্ষতি করার মন মানসিকতা এখানে ফুটে উঠেছে। এটা তুমি লিখলে যে, অর্থাৎ যে চরিত্রের কথা জানতে চেয়েছে সেটা তুমি ঠিকঠাক ভাবে লিখবে। তারপরে দেখো কি বলেছে, উদ্দীপকের সুলতানা রাজিয়া এবং সিরাজউদ্দৌলা নাটকে সিরাজের পরিণতি অভিন্ন। অভিন্ন মানে কি, সেটা ভিন্ন নয়, মানে এক, দুইজনেরই বিষয়টা কি এক। সেক্ষেত্রে তুমি এখানে 3 থেকে 4টা মানে টু দা পয়েন্ট আগে উত্তরটা লিখবে যে ক্ষমতা গ্রহণ, শুরুতে লিখবে কি ক্ষমতা গ্রহণ, তারপর হচ্ছে ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রের শিকার, এবং আরেকটা হচ্ছে মৃত্যুর দিক থেকে। 3টা বিষয় তোমার কাছে দেখবে তুমি হচ্ছে কি পয়েন্টগুলো ভালোভাবে ধরতে পেরেছো কিনা। অর্থাৎ দেখো ক্ষমতা গ্রহণের বিষয়টা এখানে ফুটে উঠেছে, তারপর সিরাজউদ্দৌলা নাটকে সিরাজ মানে ষড়যন্ত্রের শিকার হয়েছিল, ঠিক তেমনি ভাবে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে সুলতানা রাজিয়ার ক্ষেত্রেও কিন্তু একই পরিণতি হয়েছে। এবং মৃত্যু দিক থেকে যেই সিরাজউদ্দৌলার বাড়ি মানে বাসায় লালিত পালিত হয়েছিল মুহাম্মাদি বেগ, সেই মুহাম্মাদি বেগই কিন্তু শেষ পর্যায়ে টাকার বিনিময়ে 10,000 টাকার বিনিময়ে মানে অগ্রিম নিয়েছিল 5,000 টাকা, সিরাজকে হত্যা করেছিল। তাহলে আমরা এখানে কোন কোন বিষয়ে জানতে পারছি দেখো, ক্ষমতা গ্রহণের বিষয়, অর্থাৎ কেউই মানে যখন তার স্বার্থে আঘাত লাগে তখন কিন্তু সে স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। ঠিক যেমনটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকে সিরাজের সাথে এবং ঘসেটি বেগম সাথে ঘটেছে, এই উদ্দীপকে হচ্ছে সুলতানা রাজিয়ার সাথে কিন্তু এমন ঘটনায় ঘটেছে। তাহলে আমরা বলতে পারি ক্ষমতা গ্রহণ, ষড়যন্ত্রের শিকার এবং মৃত্যুর দিক থেকে তারা হচ্ছে উভয়ই, উদ্দীপকের হচ্ছে সুলতানা রাজিয়া এবং সিরাজউদ্দৌলা নাটকের সিরাজ, দুইটা চরিত্র হচ্ছে এক। অভিন্ন মানে আলাদা না, অভিন্ন মানে হচ্ছে এটা হচ্ছে এক, মানে আলাদা নয়, একই বা এক অর্থেই বলা হয়েছে এটি। পরেরটা দেখো, রফিক সাহেব, চরিত্রগুলো আগে হাইলাইট করে রাখবা, এখানে পেন্সিল দিয়ে হাইলাইট করবা প্রশ্নে। রফিক সাহেব আত্মীয় বান্ধব মানুষ, শহরে তার একটা বাসা আছে। তার চাচাতো ভাই বাদশা মিয়া গরিব মানুষ। আর কি বলছে, তার বাদশা মিয়াকে রফিক সাহেব বিনা ভাড়ায় তার বাসায় থাকতে দেন, কিন্তু 2 বছর পর পেরোতে না পেরোতেই বাদশা মিয়া তার জ্যাঠাতো ভাইয়ের বাসাটিকে নিজের বাসা বলে দাবি করে। ফলে 2 ভাইয়ের মধ্যে শুরু হয় চরম দ্বন্দ্ব। মানে থাকতে দিয়েছে, পরবর্তীতে তারাই মানে যাকে থাকতে দিয়েছে সে হচ্ছে মানে কোনো রকম তো হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করছে না, পরবর্তী সেই বাসা গ্রহণ করছে।
একদিন বাঘ বিতণ্ডার এক পর্যায়ে বাদশাহ মিয়া তার জ্যাঠাতো ভাইকে রফিক সাহেবের মাথায় রামদা দিয়ে কোপ মারে। এতে রফিক সাহেব ঘটনাস্থলেই নিহত হন। ভাবা যায়? উদ্দীপকের বাদশাহ মিয়ার আচরণ সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, মানে মিল আছে? তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো বাদশাহ মিয়ার চরিত্রটা আমরা আরেকবার পড়ব। বাদশাহ মিয়াকে রফিক সাহেব বিনা ভাড়ায় তার বাসায় থাকতে দেন, কিন্তু 2 বছর পেরোতে না পেরোতেই বাদশাহ মিয়া তার জ্যাঠাতো ভাইয়ের বাসাটিকে নিজের। তাহলে এখানে আমরা বলতে পারি যে ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার নাটকে তার যে খালা ছিল, তার খালা কিন্তু যে আক্রোশ বা প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়েছিল, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে ঘসেটি বেগম চরিত্রের সাথে কিন্তু অধিক সাদৃশ্যপূর্ণ রয়েছে, অধিক সাদৃশ্যপূর্ণ রয়েছে। তারপরে উদ্দীপকের রফিক সাহেব ও সিরাজউদ্দৌলা নাটকের সিরাজের পরিণতি এক হলেও তাদের প্রেক্ষাপট ভিন্ন। হ্যাঁ, উভয়ের প্রেক্ষাপট হচ্ছে ঘসেটি বেগম, এখানে আমরা বলতে পারি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, ব্যক্তি স্বার্থ চরিতার্থ বা ব্যক্তি স্বার্থের জন্য যে অন্ধ হয়ে যাওয়া, এই বিষয়টি এখানে ফুটে উঠেছে। তাহলে আমরা এক কথায় বলতে পারি ব্যক্তি স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার নিরিখে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার নিরিখে স্বার্থপরতার দিকটি এখানে ফুটে উঠেছে, স্বার্থপরতার দিকটি, পরতার দিকটি ফুটে উঠেছে। যেমন উদ্দীপকে দেখো বাদশাহ মিয়াকে থাকতে জায়গা দিয়েছিল, এই বাদশাহ পরবর্তীতে কি হয়েছে, মানে 2 বছর পর, মানে 2 বছর শেষ হতে না হতেই তার যেই ভাই তাকে থাকতে দিয়েছিল সেই ভাইয়ের বাসাকে নিজের বলে দাবি করেছিল, এবং এক পর্যায়ে দুইজনের মধ্যে বাক বিতণ্ডা হওয়ার পরে বাদশাহ মিয়া কি করে, তার জ্যাঠাতো ভাইকে রফিক সাহেবকে কি রামদা দিয়ে কোপ মারে এবং সেখানেই মারা যায় সে। ঠিক তেমনই ভাবে সিরাজউদ্দৌলা তার খালা, মানে তাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই ঘসেটি বেগম অন্যদের সাথে মানে হাত মিলিয়ে সিরাজের পতন কিন্তু চেয়েছিল, এবং সিরাজের পতন কে না চায় এটা কিন্তু তার খালাই বলেছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রফিক সাহেব এবং সিরাজউদ্দৌলা নাটকে সিরাজের পরিণতি শেষ পর্যায়ে একই হয়েছে, সিরাজকে হত্যা করা হয়েছিল আর এখানে রফিক সাহেবকে হত্যা করা হয়েছে, কিন্তু প্রেক্ষাপট হচ্ছে ভিন্ন। অর্থাৎ প্রেক্ষাপট ভিন্ন কি, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার নিরিখে স্বার্থপরতার দিকটা হচ্ছে এক, কিন্তু তাদের প্রেক্ষাপট সিরাজউদ্দৌলা নাটকের ক্ষেত্রে প্রেক্ষাপট একটা ছিল, প্রাসাদ ষড়যন্ত্র ছিল, অর্থাৎ কে প্রাসাদ গ্রহণ করবে, একটা অন্যরকম একটা প্রেক্ষাপট ছিল, আর এইখানে হচ্ছে আর একটা প্রেক্ষাপট, এটা হচ্ছে দুইটা আলাদা, কিন্তু এই মূল কথাগুলো কিন্তু এক। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি? এটা আসতে পারে পরীক্ষায়, সেটা দেখো যে সমকাল, এবং যে মোতাহের হোসেন চৌধুরী আছে তার সাথে যে শিক্ষা পত্রিকা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি দেখো যে কবিতাগুলো স্কিপ হয়েছে সেটাও বলে দিচ্ছি, এবং পরবর্তীতে আমাদের সাজেশন অংশে দেওয়া হবে। যেমন এই প্রশ্নটা প্রতিবারই আসে, তোমার পঠিত কোন কবিতাটি নাটকীয় সংলাপধর্মী কবিতা? নাটকীয়, সেটা হবে তাহারেই পরে মনে কবিতা, তাহারেই পরে মনে, যেটা 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়, মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। এরপর আরেকটা কবিতা আছে ফেব্রুয়ারি 1969 কবিতা, এটা মনে রাখবা। যদি বলা হয় এখানে ভাষা শহীদ কতজন, ভাষা শহীদ, সেক্ষেত্রে 2জন হবে, সালাম আর বরকত। আর ভাষা শহীদ না বলে যদি শুধু শহীদের কথা বলে সেক্ষেত্রে কয়জন হবে? 3জন হবে। কয়জন হবে? 3জন হবে, ভাষা শহীদ যদি না বলে। এই যে, আর ভাষা শহীদ বললে কয়জন? 2জন। এবং এখানে দেখো বলা হয়েছে সেই ফুল আমাদের প্রাণ, এই ফেব্রুয়ারি 1969 কবিতায় সেই ফুল আমাদের প্রাণ, সেই ফুল দ্বারা কাকে বুঝিয়েছে? বাংলা ভাষাকে বুঝিয়েছে, বাংলা ভাষা। আরেকটা যদি বলে হৃদয়ের হরিত উপত্যকা বলতে কি বুঝিয়েছে, সেটা হবে পূর্ব বাংলা, এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের এই বাংলাকে বোঝানো হয়েছে। এই তথ্যগুলো মানে জেনে থাকা দরকার আর কি, এখান থেকে প্রশ্ন আসবে। মৃত্যুকালে সিরাজের মুষ্টিবদ্ধ হাত কিসের প্রতীক ছিল, মানে শেষ সময়ে এই যে মুষ্টিবদ্ধ হাত, তার প্রতীক ছিল অন্তিম প্রচেষ্টা, মানে শেষ প্রচেষ্টার একটা প্রতীক ছিল। সিরাজউদ্দৌলা নাটকের স্ট্যান্ডিং লাইক প্লার্স বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ নবাবের যে সৈন্য ছিল, দেখো এখানে কি হবে, নবাবের
সৈন্যদেরকে বোঝানো হয়েছে, নবাবের সৈন্য। সিরাজউদ্দৌলা নাটকে কত অঙ্কে বিন্যস্ত? খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন থেকে আরো যে প্রশ্নগুলো আসতে পারে সেটা আমি লিখে দিচ্ছি এবং এখানে আমি 100% দিয়ে রাখছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অঙ্ক ছিল হচ্ছে 4টি অঙ্ক ছিল এবং যদি বলা হয় দৃশ্য সংখ্যা কয়টি ছিল? দৃশ্য সংখ্যা ছিল হচ্ছে 12টি ছিল। এবং প্রশ্ন আসে প্রথম অঙ্কটি কার, মানে প্রথম উক্তিটি কার ছিল? এখান থেকে যদি তোমার 10টা প্রশ্ন আসে, মানে সকল বোর্ড মিলিয়ে, তাহলে 8টা থাকবে কোনটি কার উক্তি। প্রথম উক্তিটি ছিল ক্যাপ্টেন ক্লেটন, ক্যাপ্টেন ক্লেটনের। শেষ উক্তি কার ছিল? শেষ উক্তি ছিল মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগ সিরাজের ঘরে লালিত পালিত হয়ে সিরাজকে কি করে? পরবর্তীতে হত্যা করে 10,000 টাকার বিনিময়ে। 10,000 টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করে এবং অগ্রিম নিয়েছিল কত টাকা? 5,000 টাকা নিয়েছিল। অগ্রিম নিয়েছিল 5,000 টাকা। সিরাজ স্বয়ং কয়টা দৃশ্যে উপস্থিত ছিল? 8টা দৃশ্যে। কয়টা দৃশ্যে? 8টা দৃশ্যে উপস্থিত ছিল। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। এবং এখানে কোন নদীর কথা বলা হয়েছে মনে রাখবা? ভাগীরথী নদীর কথা। ভাগীরথী নদীর কথা বলা হয়েছে। পরের প্রশ্নটি, সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ড কোথায় ঘটে? সেটা হচ্ছে জাফরগঞ্জের কয়েতখানায়। জাফরগঞ্জের কয়েতখানায় ঘটে। এবং সিরাজউদ্দৌলা নাটকে কোনটি ফুটে উঠেছে বিশদভাবে? সেটা দেখো, প্রাসাদ ষড়যন্ত্র। প্রাসাদ ষড়যন্ত্র। যদি প্রাসাদ ষড়যন্ত্র ফুটে উঠেছে, নিজের লোক যদি তোমাকে ক্ষতি করার চেষ্টা করে বা চায়, তাহলে পাশের বাসার আন্টির প্রয়োজন নাই, তুমি ধ্বংস অবধারিত তোমার। ঠিক তেমনটাই সিরাজউদ্দৌলা নাটকে ঘসেটি বেগম তার খালা, তাকে কিন্তু এই যে ষড়যন্ত্র করেছিল অন্যদের সাথে নিয়ে আর কি। সিরাজউদ্দৌলা নাটকের তৃতীয় বলছে নাটকের তৃতীয় দৃশ্যের স্থান কোনটি? খুবই গুরুত্বপূর্ণ এটি, খুবই, এটা পরীক্ষা আসবে। দেখো এখানে সঠিক উত্তর, অর্থাৎ এই যে দেখো ঘসেটি বেগমের বাড়ি, অর্থাৎ কোনটি কোন স্থানে ঘটিত হয়েছে, কোনটি কোন স্থানে সংঘটিত হয়েছে, এ ধরনের প্রশ্ন আসবে। যে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায় ছিল? ফোর্ট উইলিয়াম দুর্গ ছিল নাকি জাহাজ ছিল, বা হচ্ছে বা কোন নদীর তীরে এটা সংঘটিত হয়েছে, এই ধরনের প্রশ্ন আসবে। সবগুলো তো বিগত বছরের প্রশ্নই নেওয়া হয়েছে। আরো এরপরে দেখো, আবেদের উৎকট প্রাধান্য থাকে কোন ধরনের নাটকে? কমেডি যেখানে হাস্যরস থাকবে, ট্র্যাজেডি যেখানে অনেক করুণ কাহিনী থাকবে, তারপরে মেলোড্রামা যেখানে এটা আবেগধর্মী নাটক এবং এখান থেকে মানে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য থেকে এখানে যে কাহিনীর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, এটা হচ্ছে যে মেলোড্রামা নাটক। সিরাজউদ্দৌলার পতনের কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসবে এবং এটা সৃজনশীল লেখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেটি দেখো, তার যে অপরিণামদর্শিতা, যে নিজের লোকই তাকে যে ক্ষতি করবে, তার যে খালা ঘসেটি বেগম বা সে প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হবে, এটা কিন্তু ওইভাবে বুঝতে পারেনি। এজন্য এটা কি হবে? অপরিণামদর্শী হবে। অর্থাৎ বুঝে শুনে কিন্তু তোমাকে সামনের দিকে ধাবিত হতে হবে। এর পরের প্রশ্নটি, প্রাণের ভয়ে কে না পালায় হুজুর, এই উক্তিটি কার ছিল? আগেই বলেছি, এই নাটক থেকে যদি 12টি বা 10টি প্রশ্ন আসে, তার 8টি প্রশ্ন থাকবে কোনটি কার উক্তি। সেক্ষেত্রে দেখবা আমাদের সাজেশন অংশে তো এটা থাকবে, এখানেও আছে, ছোট যে উক্তিগুলো আছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাহলে এখানে দেখো, এই যে সঠিক উত্তর এখানে কোনোটি নয় এবং এটা কার উক্তি ছিল? তাহলে জনৈক একটা ব্যক্তির উক্তি ছিল। জনৈক, যখন কারোর নাম উল্লেখ থাকবে না, তখন আমরা এই জনৈক ব্যক্তি এই শব্দগুলো ব্যবহার করব। স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারে না। অর্থাৎ যারা স্বার্থ নিয়ে অন্ধ, স্বার্থের জন্য যারা অন্ধ হয়ে যায়, সেই প্রতারক প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প। বীর তো তার আপন দর্পে এগিয়ে চলবে, অর্থাৎ তার সংকল্প বা তার বীরত্বটা কেউ থামাইতে পারবে না, টলাতে পারবে না। এটা বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ বীরের কি থাকে? সাহসিকতা থাকে। সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য কোথায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এসেছে বিগত বছরে এটি। সেটি দেখো, এটি হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ এবং অপশনে তোমার ফোর্ট উইলিয়াম জাহাজও থাকতে পারে, তারপর ঘসেটি বেগমের বাড়িও থাকতে পারে। অঙ্ক ছিল হচ্ছে 4টি, দৃশ্য সংখ্যা ছিল 12টি। প্রথম উক্তি ছিল ক্যাপ্টেন ক্লেটন, শেষ উক্তি ছিল মোহাম্মদী বেগের। মোহাম্মদী বেগ হত্যা করেছিল সিরাজকে, অগ্রিম নিয়েছিল 5,000 টাকা আর চুক্তি ছিল 10,000 টাকা। কোথায় মানে হত্যা করেছিল? জাফরগঞ্জের কয়েতখানা। এই যে যে তথ্যগুলো দিলাম, এখান থেকে তোমরা 2টা প্রশ্ন পেতে পারো।
আমাদের পরের প্রশ্নটি দেখো, সিরাজউদ্দৌলা নাটকে যিনি জৈন সম্প্রদায়ের লোক ছিলেন তিনি হচ্ছে কে? এখানে সঠিক উত্তর হচ্ছে জগৎ শেঠ। অর্থাৎ সহপাঠ বইয়ের মানে শেষ অংশে দেখবা প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, প্রথম লাইনগুলো একটু দেখে যাবা। কাকে এই যে আলীনগরে নগরের দেয়ান নিযুক্ত করা হয়েছিল, এই যে এটা একটু মনে রাখবা, আলী নগরের দেওয়ান, এই তথ্যগুলো মনে রাখবে। যে মানিকচাঁদ আছে। কোন নদীর তীরে পলাশী অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এটা হচ্ছে ভাগীরথী নদী। কি হবে? ভাগীরথী নদীর তীরে। সততার চেয়ে অর্থকে অধিকতর মূল্যবান মনে করে কোন চরিত্র? ঘসেটি বেগম তো নাই, লুৎফুন্নেসা এখানে আসবে না, ক্লেটন না, এটা হচ্ছে কি হবে? উমিচাঁদ হবে। কি হবে? উমিচাঁদ। এই উমিচাঁদ চরিত্রটি। আমার সেই যুদ্ধ পলাশীতে, এই উক্তিটি কার ছিল? উক্তিটি হচ্ছে সিরাজউদ্দৌলা না, এটা হবে মোহনলাল। কার ছিল? আমার সেই যুদ্ধ পলাশীতেই হবে। অর্থাৎ এই উক্তিটি কার ছিল? এটা ক নম্বরে আসতে পারে। এটি হচ্ছে মোহনলাল।